পুকুরটাতে কত মাছ, প্রচুর মাছ পুকুরটাতে, সব ভাসছে। সকালবেলা না সব ফুট কাটছে। প্রচুর মাছ সব ফুট কাটছে। কাতলা মাছ, রুই মাছ মনে হচ্ছে আছে। গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে। এত আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই গাছটা এরকম পিয়ারা হয়ে আছে, ভালোই মানে ছড়িয়ে ছিটিয়ে পিয়ারা আছে। আর কোথায় একখানা পিয়ারা হয়েছিল, পাখিরা ঠিক দেখে রেখেছে, ব্যাস খেয়ে নিচ্ছে, খেয়ে একদম আর এইটুকু রেখে দিয়েছে। ওদের চোখ এড়ানো যাবে না, কোথায় ফল পাকছে কোথায় ফল ধরছে ওরাই আগে খবর পাবে। কি সুন্দর হয়েছে দেখ, আর কত সুন্দর ফুলটা দেখ। ওইটা দিয়েও ভেন্ডি হবে, একটা খুব সুন্দর ভেন্ডি হবে। ভেন্ডি দেখি কালকে তুলবো, আজকে আর তোলা হবে না। আজকে এই যে এইসব রান্না হবে, আজকে জোগাড় করছি। আর বলি তোমাদেরকে দেখাই কত সুন্দর শাক হয়েছে দেখো। এটা কেনা, এটা আমাদের গাছে না, আমাদের গাছের আরো সরু আছে, বাইরে সরু ভালো শাকটা। চলো শাকটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিই, মুড়ো দিয়ে বানাবো। মুড়ো এনেছে, মাথা, মাছের মাথা দিয়ে বানাবো। রুই নিয়ে এসছিস না? রুই মাছের মাথা দিয়ে পুঁই হবে, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, কিরকম হয় বলতো, হেব্বি জমে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো শাক পরিষ্কার করবো। পুঁই শাক কেটে আর জলে দিয়েছি, আর কি বলে এখানে সব মাংস জোগাড় করেছি। আর এই দেখো কি নিয়ে এসছে আজকে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে খাসির মাংস, দেখো এখানে আছে খাসির মাংস। আর দেখো এখানে কি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। দিয়ে আর সব ধুইতে যাব, কাঁচি নিয়ে বসছি, একদম কাটতে পারি না। ও মা, প্যাকেটের মধ্যে কত জল। এই যে রুইয়ের মাথা, এই দেখো রুইয়ের মাথা, লেজা, দাগা, পেটি সব নিয়ে এসছে। তো চলো মাছ মাংস সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেখো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। আদাগুলো বড় বড় করে কাটা হয়েছে, এই দেখো ওই জন্য একটু থেঁতলে নিচ্ছি। রসুন পেশা হয়ে যায়, কেন আমাদের শিলটা খুব ভালো, একদম লক্ষ্মী শিল। দেখো এখন আদা রসুন বাটা হয়ে গেল। দেখো এখন উনুন ধরিয়ে নিচ্ছি, আর কত জোরে জ্বলছে দেখো, আমার উনুনটা কি সুন্দর জ্বলছে। আর কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল, এখানে টমেটো কেটে নিয়েছি। চলো এখন তেজপাতাটা ফোড়নে দিয়ে দেবো। কি করবো বলো তো, টমেটোর চাটনি করব। তো এখন ওই টমেটোটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলদি গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, দিয়ে টমেটোটা ভেজে একদম গলিয়ে নেবো। দেখো টমেটো এখন একদম গলে গেছে, এখন দিয়ে দেবো চিনি, এখন দিয়ে দেবো কাজু কিশমিশ। এটা একটু জলে কি বলে দিয়ে আর ও বাবা রেখে দিয়েছিল, ওই জন্য এমন বেশ সুন্দর সাদা সাদা হয়ে গেছে। দেখো চিনির দানা সব গলে গেছে, আর কত সুন্দর টমেটো কি বলে কাজু কিশমিশ দিয়ে একদম চাটনি রান্না হয়ে গেল। চলো এখন নামিয়ে ফেলবো চাটনিটা, কি সুন্দর হয়েছে চাটনি। পাঁপড় ভাজছি, পাঁপড় ভেজে ভেজে তুলছি। হ্যাঁ শুয়ে আছে ও, ডাকছি ঘুম ওর ছাড়ছে না। বেলা হয়ে গেছে রে, ওঠ, কত ঘুমাবি, রান্না হয়ে গেল। কই রে এ বলে, ওই বড় ডাব্বাটা নিয়ে আয়, পাঁপড় নরম হয়ে যাবে, তুলে রাখ। সব পাঁপড় ভাজা হয়ে গেছে, আয় তাড়াতাড়ি।
দেখো এখানে মাংসটাতে ভালো করে একদম টক দই দিয়ে আরে মাখিয়ে দিচ্ছে। সুন্দর করে মাংসটা রান্না করবো এবার। ভালো করে মাখাও, বুঝলে? এখন মাংসটা রান্না করব। আর দেখো মাংসের আলুগুলো এরকম কেটেছি, তো এখন সব আলুগুলো ভেজে নেব। আর দেখো আলুগুলো এখন একদম সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এখানেও তো দেখো মাংসটা পুরো সুন্দর করে মাখানো আছে। আর এখানে দেখো পেঁয়াজ কুচো, টমেটো কুচো, লঙ্কা কুচো। আর এখন দিয়ে দেব তেজপাতা আর দেব পেঁয়াজ কুচো দিয়ে ভেজে নেব। দেখো তেজপাতার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজটা কত সুন্দর এরকম একদম ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এই মাখিয়ে রাখা মাংস। দিয়ে দেবো এখন আদা রসুন বাটা, দেবো টমেটো কুচি। এখন দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদের গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ। সব মশলাটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা কষাবো। দেখতে থাকো ভিডিওটা, কাঠের জালে কিভাবে আমি খাসি মাংস রান্না করছি। দেখো খাসির মাংস রান্না হচ্ছে। আর এইভাবে সিলেবাটা মশলা কাঠের জালে একবারে কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো। তো দেখতে থাকো, আমি এখন রান্না করি। এখনো কষানো হয়নি, এখনো কষাতে হবে। টক দই দেওয়া ছিল না, এই জন্য জল বেরোচ্ছে। তাও কষে কষে অনেকটা শুকনো করেছি জল, আরও শুকনো করতে হবে, তবে গিয়ে কষানো রেডি হবে। আর দেখো এখন মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দেব জল। একটু মাংসটা সিদ্ধ করতে হবে, এই এত টাইম ধরে কষালাম। এবার এখানে কাঠের জলেতেই মাংসটা এরকম সিদ্ধ করব এখন সময় ধরে। মাংসটা ফুটে গেলে আর তারপর গিয়ে আলুটা দেবো। একটু সিদ্ধ হলে তারপর আলুটা দেবো, না তো আলু গুলিয়ে যাবে। আর দেখো এরকম মাংসটা অনেকটাই সিদ্ধ হয়েছে। এই দেখো অনেকটাই মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আর দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব উপর থেকে এই গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এখন খাসির মাংস আলু দিয়ে রান্না হয়ে গেছে ঝোল। তো চলো মাংস রান্না হয়ে গেল, এবার ঢেলে ফেলি। এখানে আছে রুই মাছের মাথা, এই যে রুই মাছ। আর এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে উনুন ধরিয়ে নিয়েছি, তেল হয়ে গেছে গরম। এখন মাথা ভিজে নেব। বাবা কি খুঁজছে, এক করছে। আর দেখো মুড়োটা এখন ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নেব। ওই তেলেই এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব।
পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম টমেটোটা। ডাটাটার সঙ্গে বেশ খানিকক্ষণ ভেজেছি, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে এখন সব একসঙ্গে ভাজবো। এখন সব সুন্দর করে একসঙ্গে ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো জল, দেবো হলুদের গুঁড়ো, দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ, দেবো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করা একদম পুঁই শাক, আর দিব রুইয়ের মাথা দিয়ে এখন সব একসঙ্গে রান্না করবো। তো দেখতে থাকো, রুইয়ের মাথা দিয়ে পুঁই শাক রান্না। এখন মুড়োটা একটু ভেঙে দেব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার কুমড়ো দেওয়া আছে তো ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। পুঁই শাক কুমড়োর তরকারি একটু চিনি দিলাম, বেশ ভালো লাগবে খেতে। তো এখন তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে দেবো, মাছটা রান্না করবো। হ্যাঁ, জোর জুলুম নাকি 2000 টাকা চাঁদা দিতে হবে? খাটতে খেটেও একদিনে অত পয়সা আমি রোজগার করতে পারি না, আমি অত টাকা চাঁদা দেবো কি করে? তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে দেবো। এখন মাছ ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মাছটা রান্না করবো, ওল দিয়ে করবো। ওলটা একটু আগে ভাপিয়ে নিয়েছি, কেন কি বলে কুটুম এসে গেছে, ওই জন্য ওলটা আগে ভাপিয়ে দিয়েছি। এখন কড়াই দিয়ে ওল ভাপাতে গেলে অনেক সময় লাগবে আমার। কুটুম বলছে ওই রান্না হলো, ওই রান্না হলো, জিজ্ঞেস করছে আমাকে। আমি বলছি এই হয়েই এসেছে। তো পেঁয়াজটা ভেজে নিই, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দেবো টমেটো কুচো, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো অল্প করে জল। ওলটা একটু ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাটা খুব জল, অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো স্বাদ মতো লবণ। ওলটা কষিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই মাছ দিয়ে দেব, দিয়ে মাছের সঙ্গে ওলটা একটু রান্না করে নেব। তো দেখো এখন নুন দিয়ে মাছটা রান্না হয়ে গেছে, আর নামিয়ে দেবো। এবার চলো খেতে দিয়ে দেবো। এই যে এখন সবাই খেতে বসে গেছে। ওই অতনুর বাবা বসেছে, দেবলিনার মা, দেবলিনা। এই সুপিয়ার দিকে মুখটা তুলে তাকাও, সুপি এসছে, সুপি বসেছে খেতে। এ খাচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছে, মাংস আর পাঁপড় নিয়েছে, আর কিচ্ছু নেবে না। এও তাই, ওই যে ওর মা জোর করে একটুখানি পুঁই শাক দিয়েছে, মাংস আর পাঁপড় না তো। আর ওর মা এখন ওই ওল মাছটা যে রান্না করেছি ওই দিয়ে খাচ্ছে, আর পুঁই শাক নিয়েছে, পাঁপড় নিয়েছে, এখন মাছ দিয়ে খাচ্ছে। ওই অতনুর বাবাও তাই, এখন মাছ দিয়ে খাচ্ছে আর পাঁপড় নিয়েছে, আর পুঁই শাক খাওয়া হয়ে গেছে, তাই তো তোমার? আর দেখো আজকে রান্না করেছি এই যে মাছ দিয়ে ওল রান্না করেছি, এটা রুই মাছ দিয়ে ওল,
এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা টমেটো কাজু কিশমিশ দিয়ে চাটনি, আর এখানে আছে খাসি মাংস, আর এখানে আছে পাঁপড়। চলো সবার ভাত বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো সবাই। মাংস ভালো হয়েছে সুপি? এদের বলি না মাংস দিয়ে খাচ্ছ, মাংস ভালো হয়েছে? আচ্ছা, ওই পুঁই শাকটা কেমন হয়েছে? কেন কি গো, মাছটা কেমন হয়েছে? মাছ ভালো আছে। আচ্ছা মাছ ভালো আছে, আচ্ছা খেয়ে নাও। এই মাংস দিয়ে ভাত খাচ্ছ, কেমন হয়েছে মাংসটা? ভালোই হয়েছে। সুন্দর সেদ্ধ হয়েছে তাই তো? হ্যাঁ। কখন দিয়ে কড়া দিয়ে কষিয়ে কষিয়ে রান্না হয়েছে, ভালো সেদ্ধ হবে না। এই মাংস রয়েছে, নেবে? তোমাকে একটা দিই না গো, দেবো? এই তোকে দেবো এবারে, তোর পয়সা খাওয়া হয়েছে?